একবার কল্পনা করেন তো, বাংলাদেশের ডাগআউটে জামাল ভুঁইয়ার সাথে হামজা চৌধুরী, সুমিত সোম, জায়ান হামিদুল, রুনান ডেকলান, জিদান ইউসুফ, এডাম আব্বাস, ট্রেভর ইসলাম, নিহান হাসান, তারপরে ইউসুফ আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, তার সাথে কেবান এবং কুইন সুলেমান, তার সাথে যদি মুরসালিন, রাকিব, বাংলাদেশের জিকো, তাদেরকে পরিচালনা করার জন্য যদি রোজারিও মিকেল থাকে, বাংলাদেশের ডাগআউটটা কেমন হবে? বাংলাদেশ অবশ্যই এই স্কোয়াডটা নিয়ে 2030 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে। বাংলাদেশে হয়ে খেলতে কেবান এবং কুইন্সল্যান্ড কেন আসবে? যদি তারা না দেখে বাংলাদেশের একটা ভবিষ্যৎ আছে, সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ খেলার, ভালো কিছু করার, তখন তারাও মত দিতে পারে। এখন বাংলাদেশের এত ছোট একটা নিম্নমানের টিমে এত বড় প্লেয়ার কেন খেলতে আসবে? বাংলাদেশ বাফুফের উচিত তাদেরকে কনভিন্স করার জন্য ভালো কিছু করা। ভাই, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ একটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র কারাকাও, ওরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলছে। ওরা এক সময় 2014 সালে বাংলাদেশের সে 20 ধাপ পিছিয়ে ছিল, এখন তারা ওয়ার্ল্ড কাপ খেলবে 2026 সালে, কারণ তারাও এরকম একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছে। তারাও প্রবাসী প্লেয়ারদেরকে, বাইরে যারা বংশোদ্ভূত প্লেয়ার হয় তাদেরকে এনে তারাও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলেছে। কিন্তু তারাও একসময় বাংলাদেশে সে 20 ধাপ পিছিয়ে ছিল 2014 সালে। সো বাংলাদেশ কেন পারবে না? এত ছোট্ট একটা নিম্নমানের টিমে বাংলাদেশের হয়ে কেবান এবং কুইন্সল্যান্ড জীবনেও আসবে না, যদি না তারা দেখে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে। সো বাফুফের উচিত এরকম কিছু করা, এই স্কোয়াডটা নিয়ে এগিয়ে যাওয়া। তার সাথে ইনশাআল্লাহ তারা যদি কুইন এবং কেবান সুলেমান যদি দেখে এরকম বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ভালো করার সম্ভাবনা আছে, তারাও নিশ্চয়ই মত দিতে পারে। এবং একসাথে সারবাইয়ের খেলার সম্ভাবনা থাকবে। আর বাংলাদেশে যারা কোচ সিলেকশনে ফকিন্নির ফুলারা আছে, অজ্ঞ ফকিন্নির ফুলারা, তাদেরও উচিত এখন সাপ না, সাপের চেয়ে বড় কিছু চিন্তা করা উচিত বাংলাদেশের। ভাই সাপ তো সাপ হচ্ছে একদম নিম্ন লেভেল টিমের খেলা। কারাকাও যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, বাংলাদেশের এখনো সাপ থেকেও এগিয়ে যাওয়া উচিত।